আপনারা প্রত্যেকেই মালয়েশিয়ার বাটু কেভসের ভিডিওটা খুব পছন্দ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো বাটু কেভস থেকে বেরিয়ে আমরা এক জায়গায় যাচ্ছি। প্রথমে কিন্তু আমিও জানতাম না কোথায় যাচ্ছি, পরে পৌঁছে গিয়ে জানতে পারলাম কোথায় এলাম। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। একজনকে দেখতেই পেলেন, আমরা যখন গন্ডোলার ভেতরে উঠলাম তখন ফটো তুলল। তো এটা পরে দেখাবো কি হয়েছে, ফটো কেন তোলা হলো। এবারে আমরা রোপওয়ে করে এক জায়গায় যাচ্ছি। ওই যে প্রথমেই বললাম কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, তো দেখতে দেখতে চললাম। মোটামুটি পৌঁছাতে মিনিট 15 থেকে 20 সময় লেগেছে। রাস্তাটা অনেকটা নিচ থেকেই ওপরে উঠছে, দেখেই বুঝতে পারছেন চারিদিকে ঘন জঙ্গল। আর ওই যে বিল্ডিংটা দেখছেন ওইখানেই আমরা পৌঁছাবো। আর দূর থেকে যখন আমরা গন্ডোলার ভেতরে বসেছিলাম মনে হচ্ছিল যেন কোথা থেকে কোথায় এলাম, মানে এটা অন্য কোনো দেশে মনে হয় আমরা পৌঁছে গিয়েছি। আর এই যে কুয়াশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত মেঘ। যাই হোক, নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, মানে এটা অন্যভাবেও মানে রাস্তা দিয়েও আসা যেত, কিন্তু অ্যাডভেঞ্চারাস করার জন্য, ইন্টারেস্টিং করার জন্য এটার রোপওয়েটা ব্যবহার করা হয়েছে। এবারে নেমে যাচ্ছি। ওই যে মহিলাগুলো আমাদেরকে বললেন ওই দিকে যেতে। তো এবার দেখুন ওই ফটোটা দেখতে পাবো। এই যে এই ফটোটা ছিল, ওই যে আমাদেরকে ফটো তুলতে মানা করছিল, মানে আমি ফটো তুলতে যাচ্ছিলাম। ফটো কেন তোলা হয়েছে আমি ঠিক জানি না, তবে ওনারা যদি আমরা চাই যে এই ফটোটা আমি নেব ওনারা দিয়ে দিচ্ছেন, তবে বেশ হাই প্রাইস ছিল, সেই জন্য আমি আর নিইনি, মানে প্রয়োজন ছিল না। রোপওয়ের ভেতরেও তো আমরা নিজেরাই ফটো তুলে নিয়েছি, আলাদা করে কেন আর ওই ফটোটা নেব। এবারে পৌঁছে গিয়েছি জেন্টিং হাইল্যান্ড। আমি এইখানে পৌঁছে জানতে পারলাম জায়গাটার ব্যাপারে। এটা হচ্ছে একটা থিম বেস পার্ক। এখানে রেস্টুরেন্ট আছে, লোকজন খাচ্ছে, দেখেই বুঝতে পারছেন বেশ বড় বড় অনেক ধরনের, মানে বিভিন্ন কুইজেনের রেস্টুরেন্ট আছে, সিনেমা হল আছে, পার্ক আছে, বিভিন্ন ব্র্যান্ডের শপ আছে, মানে শপিং মল কাম পার্ক, আরও অনেক কিছু। মানে কত বড় আমার ঠিক আইডিয়া নেই। একবার এসকেলেটারের দিকে তাকিয়ে দেখুন, একজন আমাদেরকে হাত নাড়ছে, মানে আমাদের গাইড যিনি। তো এত বড় ছিল, তো সবাইকে গাইড করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর পুরো মলটা তো খুব সুন্দর করে সাজানো ছিল, আর চারিদিকে ঝাঁ চকচকে, ওই যে পিকচার পারফেক্ট জায়গা। এই মলে গিয়ে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তো আমার বাড়ি ফেরার ক্ষমতা নেই, মানে এতটাই বড়। এবারে একটু শপিং মলের ভেতরে অরিজিনাল যে আওয়াজ সেটা শোনা। এবারে চলে আসি মেন অ্যাট্রাকশান, যেটা হচ্ছে ক্যাসিনো। এই জায়গাটাকে ক্যাসিনো দি জেন্টিংও বলা হয়, জায়গাটাকে স্কাই ক্যাসিনো বলা হয়। তবে ক্যাসিনো রিলেটেড আমি খুব বেশি কথা বলতে পারবো না, আমি জানি না, ভেতরে ঢোকা হয়নি। ভেবেছিলাম ঢুকবো, পাসপোর্ট আনলে ঢুকতে পারতাম, আর বাচ্চাদের অ্যালাউ ছিল না, সেই জন্য আরও আমরা ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছিলাম। তো এবারে পৌঁছে গিয়েছি একটা জায়গায়, অনেকক্ষণ হাঁটলাম, আপনারা দেখে বুঝতেই পারলেন যে কত বড় জায়গা। এইখানে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এইখানে গিয়ে অনেকজনের সাথে কথা বলে জানতে পারলাম তারা এসছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে, মানে কেউ কেউ আছে কলকাতার, কেউ কেউ আছে আবার রানাঘাটের, কেউ কেউ আবার মধ্যমগ্রাম সেইখানকার আছে। তো এইখান থেকে আমাদেরকে খাবারগুলো দেয়া হচ্ছিল, আর কতটা স্পিডে খাবার দেয়া হচ্ছিল হয়তো ভিডিও করলে আপনারা বুঝতে পারতেন যে একটা করে টিম আসছে তাদেরকে সার্ভ করছে, আবার আর একটা করে টিম আসছে তাদেরকে সার্ভ করছে, ভীষণ স্পিডে। তাদের সাথে ইন্টারাক্ট করতে আমাদের বেশ সুবিধাই হয়েছে, কারণ তারা সব বাংলায় কথা বলছিল। আবার অনেকে আছে বাংলাদেশ থেকেও এসেছে তারা কাজের জন্য। তো বিভিন্ন ধরনের আইটেম ছিল, ভাত, সবজি, নান ছিল, মাংস ছিল। খেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর প্রথমে আমাদেরকে স্যুপ দিয়েছিল, তো স্যুপটা বেশ টেস্টি ছিল। যেটা দেখতে পাচ্ছেন এটাতে কেউ চড়বেন, যারা চড়েছিল তারা কিন্তু রীতিমতো চিৎকার করছিল। দেখে বুঝতে পারছেন এই এরিয়াটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে পার্ক, বিভিন্ন ধরনের রাইড এখানে আছে। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।